আমি এরকম মুভি বহু বছর দেখিনি। তুমি এটা কি করেছো তুমি? এটা এটা আমার কাছে মনে হয়েছে ভিন্ন মাত্রার একটা মুভি। এটা আমার আসলে বলা ভালো মন্দ এগুলোর শব্দ দিয়ে আমি এই মুভিটাকে আসলে ডেসক্রাইব করতে পারবো না। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মেজবাউর রহমান সুমন পরিচালিত এই ঈদের ছবি রোইদের বিশেষ প্রদর্শনীতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমাজের শিল্প, সাহিত্য এবং রাজনীতির অঙ্গনের অনেকে এসছেন। রোদে তাদের কতটা গা জুড়ায়, কি বলেন তারা, তাদের অনুভূতি কেমন, সেটা জানাতেই আমরা সরাসরি কথা বলবো এখানে আসা অতিথিদের সঙ্গে। অনুভূতি কেমন, কেমন মনে হলো? নিজে তো একজন অভিনেত্রী, আপনার স্বামী নির্মাতা ছিলেন, সব দৃষ্টিকোণ থেকে কেমন লাগলো রোহিত? আমি আজকে দ্বিতীয়বার দেখলাম, তো এই একটি কথাই আসলে মনে হয় আমার কেমন লাগলো বা কেমন লেগেছে বলে দ্বিতীয়বার দেখলাম তার উত্তর হয়ে যায়। হ্যাঁ, আমি যখন প্রথমবার দেখেছি তখন খুব ভালো লেগেছে এবং আমি সেদিনই ঠিক করেছি এটা আমি আরেকবার দেখব। আমি সব মিলিয়ে অসাধারণ লেগেছে। আর আমি বিশেষভাবে অভিনয়ের কথা বলতে চাই। অভিনেতাদের অভিনয় খুব ভালো লেগেছে। নাজিফা তুষি অসম্ভব ভালো করেছে। অনেক 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 দূর যাওয়ার জন্যই যে তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে এটা বোঝা যায়। নূর ইমরান, সেও খুব ভালো করেছে। আর পরিচালকের কথা তো বলা বাহুল্য। তুমি এটা কি করেছো তুমি? আমি এত মুভি দেখি, আমি কিন্তু মুভি পাগল মানুষ। আমি 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 এরকম মুভি রিসেন্টলি বহু 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 বছর দেখিনি। ও মাই গড, থ্যাংক ইউ। আপনি আমার মুখ দেখে এটা সাধু আমার জন্য একটা কোথায়? বড় পাওয়া। সাধু সাধু কোথায়? সাধু সাধু সাধু। আমি এরকম মুভি বহু বছর দেখিনি। বহু বছর দেখিনি। আপনারা কি কি অভিনয় করেছেন আপনারা? অফিস, থ্যাংক ইউ সো মাচ। আমি যে কি এখন একটু কথা বলার কথা, একটু সংগীত ফিরেছে আপনার, কেমন লাগলো? আমি বলতে পারবো না, তা বলা কঠিন, ব্যাখ্যা করা কঠিন। আমি দেখছিলাম যে মন্ত্রমুগ্ধের মতো আপনার দুটো দৃষ্টি পর্দায় আটকেই ছিল, আঠার মতো। তারপরে তো শুভেচ্ছায় ভাসালেন। কোন বিষয়টা একেবারে হৃদয়ে গেঁথে থাকলো? আপনি তো ছবির পোকা। আমাদের জীবন, আমাদের প্রকৃতি, মানব জীবন, এটা এটা আমার কাছে মনে হয়েছে ভিন্ন মাত্রার একটা মুভি। এটা আমার আসলে বলা ভালো মন্দ এগুলোর শব্দ দিয়ে আমি এই মুভিটাকে আসলে ডেসক্রাইব করতে পারবো না। এটা যে বুঝবে সে বুঝবে, এটা ডেসক্রাইব করার মতো না। থ্যাংক ইউ। দর্শক, শুনছিলেন সংসদ সদস্য রুমিন ফারহানার কথা। আমরা এখানে আরও অনেককে গুণী মানুষদেরকে পেয়েছি যারা কথা বলছেন পরিচালকের সঙ্গে। কেমন লাগলো ছবিটা? বলা যাবে না, একদম মানে স্তব্ধ হয়ে গেছে। আমি দ্বিতীয়বার দেখলাম, দ্বিতীয়বার দেখেও কিন্তু এত কঠিন, এত কঠিন, কিন্তু এটাই তো জীবন। মানে অন দ্য মার্জিনস, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ভৌগোলিকভাবে মানুষ কিভাবে বাঁচে, মানুষের বাঁচা মরার লড়াইটা, আবার তার মধ্যে ভালোবাসা, তার মধ্যে ভালোবাসা শুধু প্রকৃতির জন্য না, প্রাণীর জন্য ভালোবাসা। অসাধারণ, অসাধারণ ছবি। দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্টে। এখানে এইমাত্র শো ভাঙলো রোহিদের। রামেন্দু মজুমদার, কেমন লাগলো ছবিটা? খুব ভালো, খুব ভালো। এটা অনুভব করার মতো ছবি, বর্ণনা করার নয়। কোন বিষয়টাকে একদম মাথায় গেঁথে থাকলো? সব কিছুই আমাদের নরনারীর সম্পর্ক, প্রকৃতির সঙ্গে সম্পর্ক, সব কিছু মিলিয়ে। দর্শক, ছবি দেখে ধীর পায়ে সিঁড়ি ভেঙে নামছেন কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তাকে সবাই খুব সযত্নে নামালেন। কেমন লাগলো? কেমন লাগলো এই ছবিটা? বাকরোধ হয়ে গেছে এত, এবং সবার দেখা উচিত এই জন্য যে অভিনয় করা যে কি কঠিন।
কি কষ্ট, যেমন অভিনয় করতে কষ্ট লাগে, মনের কষ্ট, শরীরের কষ্ট, সব কষ্ট, মাথার চিন্তা, অপূর্ব, মানে সাধু আর ইয়ে না যাই বোঝা যায় না, এত সুন্দরী। খুব ভালো লেগেছে। দর্শক শুনছিলেন ফেরদৌসী মজুমদারের কথা। কোন বিষয়টা মাথায় গেঁথে থাকলো? হ্যাঁ, মাথায় গেঁথে থাকলো ওই যে বাচ্চা হওয়াটা, ওই যে ইট নিয়ে করছে, সাংঘাতিক অপূর্ব অভিনয় করেছে। কে করলো অভিনয়? কার? ওই যে তুষি? তুষি না, মানে আমি ওই সাধুর বউ মেয়ে হিসেবে আর কি আমার মনে হয়েছে যে কি কষ্ট, আর ছাগলের বাচ্চাকে যে আদর করছে ওর বাচ্চার মতনই, খুবই সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন ট্রপা মজুমদার প্রশংসায় ভাসাচ্ছেন, আবেগে জড়িয়ে নিলেন তুষিকে। সে এক আবেগ ঘন মুহূর্ত। আমরা সরাসরি চলে যাব ট্রপার কাছে। কেমন লাগলো এই ছবিটা? কিছু কি বলতে হবে কেমন লাগলো? একটা ছবি দেখার পরে যখন মাথায় মনে এরকম প্রভাব থাকে, আর কিছু বলার থাকে না। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সারা ম্যাডামকে। ম্যাডাম, কেমন লাগলো ছবিটা? মানে আসলে আমি ওরকমভাবে মানে ভাবিনি যে এরকম একটা ছবি আমি দেখতে আসছি। মানে রিভিউটাকে অনেক পড়েছি, বুঝেছি যে ওরকমভাবে মেয়েটাকে মানে যে যাই হোক, মানে খুবই ইন্টেন্স ছবিটা, খুবই। কার অভিনয় মানে আপনার নজর কাড়লো, হৃদয় কাড়লো? এটা ওরকমভাবে বলার মতো আসলে না, মানে আমার মনে হয় না মানে নির্দেশকও চেয়েছে যে আমরা বলি যে এটা ভালো, ওটা মানে ওরা জাস্ট একদম বেসিক, মানে একদম প্রান্তিকে সব দিক থেকে, মেন্টাল হেলথের দিক থেকে, মানে অর্থনৈতিকের দিক থেকে, যে কোনো দিক থেকেই তারা খুবই অসহায়, এবং সেটা একদম সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন সারা জাকেরের কথা। রোদে আরও যারা, কেমন লাগলো রোদ? কতটা গা জুড়লো রোদে? খুব ভালো লেগেছে, সেকেন্ড টাইম দেখলাম, এবং রোহিত দেখার পর আমার মনে হয় না একটা ইম্প্যাক্ট থেকে যায় যে কি দেখলাম, পুরোটা আবার আরেকবার মনে হয় কি আরেকবার গো থ্রু করি, এবং সেই কারণে অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম আসা। খুব ভালো লেগেছে। আমার মনে হয় এরকম টাইপের মুভি আমি আমার লাইফে খুব কম দেখেছি। কোন বিষয়টা মানে দর্শক অনেকে বলে যে তাদের কাছে একটু জটিল মনে হয়, তাদের জন্য কিভাবে সহজ করে দেবেন চিন্তা চেতনাগুলো? আমার মনে হয় মানুষ অনেকে বলছে না ডিপ, অনেক বেশি ডিপ, এত কিছু চিন্তা করে রোহিত দেখবেন না, শুধু রোহিত দেখবেন, জাস্ট সিম্পল একটা মনে দেখবেন। সিম্পল মনে দেখলে অনেক কিছু আপনি এমনিতেই বুঝতে পারবেন। সো এত কঠিন ভাবার কোনো কিছু নাই, যে একটা সরল, যারা কি বলবো শুধু গ্রামে চরের, তাই না, চরের একেবারে যে দিকটা জীবনেরটা কেমন হতে পারে, যে কতখানি সিম্পল হতে পারে, এবং সেখানকার মানুষগুলো কতখানি সিম্পল হতে পারে, বাট তারপরেও কীরকম অবিশ্বাস্য একটা প্রেম থাকতে পারে। অভিনেতা আবুল কালাম আজাদ এই মাত্র রোদ দেখে রোদে কতটা ভিজলেন? রোদের ভেজে মানে সিনেমাটা খুবই তো অ্যাবজর্বিং, আর আমার মনে হচ্ছে যে নানান ধরনের কথাবার্তা আমি শুনেছি, নানান ব্যাখ্যা ট্যাখ্যা, তো ওইগুলোই আমার কাছে মনে হচ্ছে যে কেন এত আলোচনা। এটা খুব মানবিক একটা গল্প, এবং এটা সিম্পল স্টোরি টেলিংও আছে, এটা যেটা একেবারেই আমার কাছে মনে হচ্ছে একটা হিউম্যান স্টোরি, দেখার চোখটা ভিন্ন, এবং তার সাথে কিছু মিথ অথবা আমাদের পুরাণের কিছু অংশ, কিছু কিছু জায়গায় আমরা রিলেট করতে পারি, পেন্টিংয়ের সাথে রিলেট করতে পারি। কিন্তু আমার কাছে এন্ড অফ দ্য মানে দেখার পরে প্রথম যে ইমপ্রেশনটা হচ্ছে সেটা হচ্ছে একটা মানবিক গল্প, যেটা আমাকে, এবং খুব অ্যাবজর্বিং পার্সোনাল ছবি, এবং এই ধরনের ছবির মানে বারবার হওয়া উচিত, এবং এর পৃষ্ঠপোষকতার দরকার আছে, সেটা দর্শকের জায়গা থেকে সব জায়গার থেকে, যে অ্যাপ্রিসিয়েট করা এবং এটাকে কীভাবে আরও দর্শকের সামনে নেওয়া যায়। এবং এই সিনেমা দেখা একটা অভিজ্ঞতা, ইটস নট অনলি এন্টারটেইনমেন্ট, এটা আসলে একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আমি মনে করি যে অনেকের হওয়া উচিত। শুনছিলেন রোদে গা ঝুরোনো দর্শকদের কথা। আর দেখতে পাচ্ছেন যে সাধু অর্থাৎ
এই যে রোহিতকে যিনি পুরো আলোকিত করে রাখলেন, সেই বরেণ্য অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান, মিস্টার ইমরান, শুভেচ্ছা। প্রশংসা তো ভাসছেন, ভাষা থেকে আপনাকে উঠে আছি, কি বললো সবাই, কি বলছে? আচ্ছা, সব ভালো লাগছে। ঘোরের মধ্যে ঘোরাচ্ছন্ন হয়ে থাকছেন, যেটা থাকার কথা। তো এই অনুভূতি অসাধারণ। প্রশংসা বা অন্যান্য সমস্ত কিছুর থেকে যখন ওই কাজটা দর্শকের মানে গেঁথে যায় ভেতরে এবং এই যে ঘোরে লেগে যায়, এইটা অনেক বড় একটা প্রাপ্তি। এটার কোনো ব্যাখ্যা হয় না আর কি অন্য কোনোভাবে। কবার দেখেছেন নিজে ছবিটা? আমার বোধ হয় তো 4-5 বার। কিন্তু নিজে কখনো শিউরে উঠেছেন যে এই সাধু, এই নূর, মানে শিউরে উঠেছেন একে আমি, এরকম মনে হয়েছে কখনো? না, এরকম কখনো মনে হয়নি এরকম। কারণ হ্যাঁ, এটা তো আই প্লেড ইট, সো আই নো, হয় না এইভাবে কখনো শিউরে ওঠে নেই। দর্শক তো বলছে যে আপনি মানে উচ্চতা ছাড়িয়ে আর একটা অন্য উচ্চতায় চলে গেছেন, আপনাকে আবার নতুন করে চিনছে সবাই। আমাকে ওই যে আমি সবসময় বলি এটা, যে আমাকে চেনা জরুরি না আসলে। কাজটা যদি ভালো লাগে, কাজটা যদি থেকে যায়, চরিত্রটা যদি চিনে, এনাফ ফর মি, দ্যাটস ইট। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে রোদে গা জুড়োনো মানুষদের, তাদের একজন আমাদের মাঝে আছেন। পরিচালক তো স্বয়ং সামনেই, কেমন লাগছে এই মানুষের ভালোবাসা? আমার অনুভূতি তো, আমি তো অনেকবার আমার ছবিতে দেখা হয়ে গেছে, সো আই থিঙ্ক যারা দেখছেন তাদের কথাই নেন, সেটাই বেটার হবে। মানে আমার কোনো অনুভূতি আলাদা করে কি বলবো। মানুষ যে আপনাকে ভালোবাসা দিচ্ছে সেই অনুভূতিটা জানতে চাচ্ছি। ভালোবাসার অনুভূতি ভালো, আলাদা করে তো আমি জানি না, অনুভূতি প্রকাশ করা ডিফিকাল্ট আমার জন্য। আপনি তো হওয়ার পরে মাত্রা ছাড়িয়ে গেলেন রোহিতে, মনে মানে আর বাড়তি কি চাপ মনে করছেন এই ভালোবাসাকে? চাপ নাই, আমি চাপ নিয়ে ছবি বানাই না, আমি আমার যেটা বলতে ইচ্ছা করে সেটা বলি, এখানে চাপের কিছু নাই। মেজবাউর রহমান সুমনকে শুনছিলেন, এবার আমরা আসবো আরেকজন ব্যক্তিত্বের কাছে। রোদে কতটা গা জোরালো? অনেক, আসলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি একদম মগ্ন হয়ে দেখার মতো একটা ফিল্ম। আমার খুবই ভালো লেগেছে, থরলি এনজয়। দর্শক আপনাদেরকে আগেই বলেছি, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি রোহিতের বিশেষ প্রদর্শনীতে, যেটি সদ্য শেষ হলো স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায়। এখানে দেখছেন সবাই ব্যস্ত, আলিঙ্গনে ব্যস্ত, কেউ আপ্লুত হচ্ছেন, সব মিলিয়ে একটা অন্যরকম একটা আবহ এখানে। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।